আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখি নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব এমন একজন সাহাবী সম্পর্কে যার ঈমানের আলো এবং ঈমানের নূর দেখে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা ছিলেন উচ্চ মাপের সাহাবীদের মধ্যে একজন এবং শামের বিজেতা। এই কারণে যে শামের অনেক এলাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতেই বিজয় দিয়েছিলেন। তার একটি ঘটনা হলো যে একবার তিনি অমুসলিমদের কেল্লার উপর হামলা করলেন এবং ওই কেল্লা অবরোধ করে নিলেন। অবরোধ অনেক লম্বা ছিল, কিন্তু কেল্লার বিজয় হচ্ছিল না। এমনকি যখন কেল্লার অধিবাসীরা এটা দেখতে পেল যে মুসলমানরা অনেক দৃঢ়ভাবে কেল্লা অবরোধ করে রেখেছে, তখন তারা একটা কৌশল অবলম্বন করলো। তা হলো এই যে, আমরা মুসলমানদেরকে এটা বলবো যে আমরা কেল্লার দরজা তোমাদের জন্য খুলে দিচ্ছি, তোমরা নিজেদের সৈনিকদেরকে নিয়ে শহরে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে এই কৌশল অবলম্বন করলো যে শহরের দরজা যে দিক খোলা হবে ওই দিকে অনেক বড় একটি বাজার ছিল, যার উভয় দিকে ছিল দোকানপাট, এবং ওই বাজারই শেষ মাথায় ছিল শাহী মহল। এই লোকেরা বাজারের উভয় দিকে মহিলাদেরকে সাজিয়ে প্রত্যেক দোকানে একজন করে মহিলা বসিয়ে দিল এবং ওই মহিলাদেরকে শক্তভাবে বলে দিল যে যদি এই মুজাহিদগণ প্রবেশ করে তারপর তোমাদের সঙ্গে কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে তোমরা অস্বীকার করবে না, কোনো বাধা দিবে না। কারণ তাদের অবস্থা এই ছিল যে এই লোকেরা হেজাজের অধিবাসী, কয়েক মাস যাবৎ নিজেদের ঘরবাড়ি থেকে দূরে রয়েছে। যখন ভেতরে প্রবেশ করবে, হঠাৎ তোমাদেরকে দেখবে বা সুন্দরী সুসজ্জিত নারীদের উপর দৃষ্টি পড়বে, তখন এই লোকেরা তাদের প্রতি আকৃষ্ট হবে এবং যখন এই মেয়েদের সঙ্গে তারা অপকর্মে লিপ্ত থাকবে, তখন আমরা পিছন থেকে তাদের উপর আক্রমণ করব। কৌশল অবলম্বন করে কেল্লার অধিপতি হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পয়গাম পাঠিয়ে দিলেন যে আমরা পরাজয় বরণ করে নিয়েছি এবং এখন আমরা আপনাদের জন্য কেল্লার দরজা খুলে দিচ্ছি, আপনি আপনার সৈন্যদেরকে নিয়ে কেল্লার ভিতর প্রবেশ করুন। হযরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পয়গাম পৌঁছালো। বস্তুত যখন আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দান করেছেন, তখন ঈমানের অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতাও দান করেছেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কেননা তারা আল্লাহ তাআলা নূরের মাধ্যমে দেখে থাকে। সুনানে দারিমি হাদিস নাম্বার 3052। যখন এই পয়গাম পেলেন, তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরে গেল। এতক্ষণ পর্যন্ত এই লোকেরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল এবং দরজা খুলে দিচ্ছিল না, আর এখন হঠাৎ করে কেমন বিষয় হলো যে তারা দরজা খুলে দিতে আগ্রহী হয়ে গেল এবং সৈন্যদের ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে দিল। নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা রয়েছে। সুতরাং তিনি সমস্ত সৈনিকদের একত্রিত করলেন এবং তাদের সামনে খুতবা দিলেন এবং বললেন, হে আল্লাহর সৈনিকেরা, দুশমনরা হাতিয়ার সমর্পণ করে দিয়েছে, আমাদেরকে ভিতরে প্রবেশের দাওয়াত দিচ্ছে, তোমরা অবশ্যই প্রবেশ করবে, কিন্তু আমি তোমাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত পড়ছি, তোমরা এই আয়াতের প্রতি আমল করবে। এই আয়াতটি হচ্ছে, মুমিনদের বলে দিও তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতার পথ। সূরা নূর আয়াত 30। সুতরাং সৈনিকেরা কেল্লার ভিতরে এমনভাবে প্রবেশ করলো যে তাদের দৃষ্টি অবনত ছিল। এমন অবস্থায় বাজার অতিক্রম করে তারা কেল্লায় বা শাহী মহলে পৌঁছে গেল। এমনকি কেউ ডানে বামে চোখ দিলেও তাকাননি। যখন শহরের অধিবাসীরা এই দৃশ্য দেখলো, তখন তারা পরস্পরে বলাবলি করতে লাগলো যে এরা কেমন মাখলুক, এরা কেমন সৈনিক। এই কথা বলার এই কারণ ছিল যে সৈনিকেরা যখন বিজয়ী বেশে কোনো শহরে প্রবেশ করে, তখন সিনা টান টান করে জনপদে প্রবেশ করার পরে লুটপাট করে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু এই সৈনিকেরা বড় বিস্ময়কর, যেহেতু তাদের আমির বলে দিয়েছে যে দৃষ্টি অবনত রাখো, তখন সবাই দৃষ্টি অবনত রেখেছে এবং এই অবস্থায় তারা পুরো বাজার অতিক্রম করেছে। শহরের অগণিত লোক শুধুমাত্র এই দৃশ্য দেখেই অমুসলিম থেকে মুসলিম হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণে তৌফিক দান করেছিলেন। মানুষেরা বলে যে ইসলাম তলবারি বা জুলুমের মাধ্যমে সম্প্রসারিত হয়েছিল, বরং বাস্তবতা হলো এই যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারের মাধ্যমে সম্প্রসারিত হয়েছিল এবং এই আমলের মাধ্যমে সম্প্রসারিত হয়েছিল। মোট কথা, দৃষ্টি অবনত রাখার আমল শুধুমাত্র এটুকুই নয় যে তাদের শারীরিক বা নফসি বা শয়তানি ফিতনা থেকে নিরাপদে রেখেছে, বরং এর মাধ্যমে শত্রুদের চক্রান্ত ও কৌশল থেকেও নিরাপদে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেদের দৃষ্টি সংযত রাখার এবং দৃঢ় ঈমানের সাথে জীবিত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।